সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরে, প্রত্যেক উম্মতের উপরে, প্রত্যেক সম্প্রদায়ের উপরে একজন রসুলকে, একজন নবীকে, একজন বার্তাবাহককে, একজন মেসেঞ্জারকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন আনি ইবুদুল্লাহ, যাতে দুনিয়ার সমস্ত কুলসিত, দুনিয়ার সমস্ত কুধারণা, কুমন্ত্রণা, সমস্ত কুপ্রবৃত্তি, দুনিয়াবী সমস্ত জড়বস্তুর পূজার থেকে, পৌত্তলিকতার থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তাআলা মুখী মানুষকে করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। এই জন্য আমি প্রত্যেক সম্প্রদায়ের উপরে রসুলকে প্রেরণ করেছিলাম আনি ইবুদুল্লাহ। তাদের এইটাই কাজ ছিল যে আনি ইবুদুল্লাহ, তারা মানুষদের কাছে এই বার্তা পৌঁছে দিবে যে আনি ইবুদুল্লাহ, হে মানুষ সকল, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষ সকল, আমি জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মহান মালিক, মহান অধিপতি, তিনি সমস্ত মানুষদের উপরে একজন মহান বার্তাবাহক হিসাবে পাঠিয়েছেন। আর আমার কাজ হলো আনি ইবুদুল্লাহ, একমাত্র মানুষদেরকে আল্লাহর ইবাদত মুখী করা, ওয়াজতানিবুত তাগুত, আর মানুষদেরকে শিরিক থেকে বিমজ্জিত করে, শিরিক থেকে দূর করে, সমস্ত কুসংস্কার থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তাআলা মুখী করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তাদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, এক আল্লাহ তাআলার দাসত্ব, তাওহীদ ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহ তাআলার ইবাদত, দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য এবং তাগুত তথা শিরিককে, বাতিলকে বিবর্জিত করার জন্য, বাতিলকে দূরীভূত করার জন্য, তাগুতকে, শিরিককে দূরে ফেলে ইসলামের শশীতল শান্তির পতাকার নিচে তাওহীদের বাণীকে প্রচার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বরকে পৃথিবীতে ধারাবাহিকভাবে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার সামাজিক, পারিবারিক, সাংসারিক, এরপরে রাষ্ট্রীয় সমস্ত সমাজে যখন অশান্তির দাবানলে মানুষেরা দাউ দাউ করে জ্বলছিল, যে সমাজের মানুষদের ভিতরে সর্বদা যুদ্ধ, অনাচার, ব্যভিচার, লুটতারাজ সর্বদা যে সমাজের মানুষদের কাছে সাধারণ বিষয় ছিল, যে সমাজে মহিলাদেরকে সমাজের জীব মনে করা হতো না, যে সমাজে গরিব, দুঃখী, অনাথ মানুষের কোনো রকমের মর্যাদা ছিল না, যে সমাজের গরিব, দুঃখী, অনাথ মানুষদেরকে একেবারেই নিচু চোখে দেখা হতো, সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষদের যে সমাজে কোনো অধিকার ছিল না, তাদেরকে একেবারেই অধিকার বঞ্চিত করে রাখা হতো, তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হতো। এরপরেও তাদের সঙ্গে যখন কোনো সঙ্গ দেওয়ার মানুষ ছিল না, তাদের পাশে দাঁড়ানোর যখন কোনো কেউ ছিল না, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একজন মাসিহ হিসাবে, একজন আল্লাহ তাআলার বার্তাবাহক হিসাবে আল্লাহ তাআলা ওই সমস্ত মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, জুলুমকে ঠেকানোর জন্য, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনীর প্রথমেই আমরা জানবো যে আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন ধরনের ধারণা পোষণ করেছেন। এর ভিতরে আপনার একজন ঐতিহাসিক আছেন, ঐতিহাসিক ডক্টর PK হিট্রি সহ বিভিন্ন ধরনের দার্শনিকগণ আছেন, যারা ইসলাম সহ বিভিন্ন হিস্ট্রি, ইতিহাসগুলো সংগ্রহ করেন। তো এই ধরনের একজন দার্শনিক তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায়, শিশুকালে, শৈশবকালে তিনি অত্যন্ত চঞ্চল, অত্যন্ত দুষ্টু প্রকৃতির ছিলেন। অথচ আরবের ইতিহাস যদি জানা হয়, মুসলিমদের ইতিহাস যদি ঘাটা হয়, যদি সঠিক ইতিহাসকে তদন্ত করা হয়, ইসরায়েলি ইতিহাসকে বাদ দিয়ে যদি সঠিক ইতিহাস ধরা হয়,
তাহলে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকেই তিনি অত্যন্ত ভদ্র, নম্র, শান্ত, শিষ্ট প্রকৃতির একজন মানুষ ছিলেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 15 থেকে 16 বছর, তখন আল্লাহ রাসূল দেখলেন যে ফুজার যুদ্ধ যখন উপস্থিত হলো, দুষ্ট মানুষদের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে যখন বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেখা দিল, মানুষদের জানমালের যখন টানাপোড়া শুরু হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কিভাবে এই যুদ্ধকে থামানো যায়, কিভাবে আরবকে শান্ত করা যায়। আল্লাহ রাসূল দেখলেন যে বিদেশ থেকে যখন বণিকগণ আসতেন ব্যবসা করার জন্য, বিদেশি ব্যবসায়ীগণ যখন আরবের বুকে ব্যবসা করতে আসতেন, তখন আরবের যাযাবার সম্প্রদায়, যাদের প্রধান পেশা ছিল মানুষের সম্পদকে লুটতারাজ করা, ওই যাযাবার সম্প্রদায়েরা আরবে আসা বিদেশি বণিকদের সম্পদগুলো লুটতারাজ করে তাদেরকে পথের ভিখারি, পথের ফকির করে দিত। সর্বস্বগুলো হারিয়ে তারা পাগলের মতো, উন্মাদের মতো পাহাড়ের অলিতে গলিতে ছোটাছুটি করত। এরপরে আরবের কোনো মানুষের হৃদয়ে কখনো করাঘাত করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 বছর কিংবা 15 বছর বয়স, তিনি যখন এই দৃশ্য দেখলেন, তিনি চাচাদের সাথে থেকে একটা সংঘ প্রতিষ্ঠা করলেন, যে সংঘটা ইসলামের ইতিহাসে বলা হয় হিলফুল ফজল বা হিলফুল মুতমাইন্না, অর্থাৎ পবিত্র আত্মাদের সংঘ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটা মূলনীতি উপস্থাপন করলেন। তার ভিতরে একটা ছিল, আমরা সমাজ থেকে সমস্ত জালিমদেরকে হটাবো, আমরা মাজলুমদের পাশে দাঁড়াবো, আর যারা জালিম আছে তাদেরকে আমরা প্রতিহত করব। অর্থাৎ সমাজে যে সমস্ত বিদেশি বণিকগণ আসেন, বিদেশি বণিকদের আমরা জানমালের আমরা কি করব, আমরা সুরক্ষা দেব। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি উপস্থাপন করলেন, যাতে বিদেশি বণিকগণ আর কখনো লাঞ্ছিত, অপমানিত না হয়, তারা সর্বস্ব হারিয়ে যেন পথের ভিখারি হয়ে একেবারে সর্বস্ব হারিয়ে যেন নিজ দেশে ফিরে যেতে না হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনগুলো প্রণয়ন করেছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 15 কিংবা 16 বছর, তখন থেকেই তার চিন্তা চেতনা কিভাবে অশান্তিকে দূর করা যায়, কিভাবে সমাজে এতিম, দুঃখী, অনাথ মানুষের মুখে একটু হাসি ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায়, এটাই ছিল তার একমাত্র চিন্তা চেতনা। যখন আরবের মানুষদের চিন্তা কিভাবে অন্যের সম্পদকে লুটতারাজ করে বড়লোক হবে, যখন সমস্ত আরবের মানুষেরা নিজেদের যৌন চাহিদাকে মেটানোর জন্য কোনটা কার আত্মীয় স্বজন এটার দিকে যখন কেউ লক্ষ্য করত না, যখন তারা নিজেদের যৌনচার, বেবিচার, লুটতারাজ, মদ, জোয়ানি যখন সবাই ব্যস্ত, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র চিন্তা চেতনা, ধ্যান ধারণা হলো কিভাবে আরব থেকে অশান্তিকে দূর করা যায়, কিভাবে এতিম, দুঃখী, অনাথ মানুষদের একটু হাসি ফুরিয়ে দেওয়া যায়, তাদের কিভাবে একটু হাসি ফিরিয়ে এনে দেওয়া যায়। এটাই ছিল তার একমাত্র চিন্তা চেতনা। এরই ধারাবাহিকতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, আর চিন্তা ছিল একটাই, কিভাবে সমাজ থেকে অশান্তিকে দূর করা যায়, কিভাবে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যায়, কিভাবে জেনা, বেবিচার, দুর্নীতি, লুটতারাজ, ধর্ষণ, খুন, গুমকে বন্ধ করা যায়। এই চিন্তা চেতনা নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন কিভাবে আরবের মানুষদেরকে শান্তি ফিরিয়ে নিয়ে দেওয়া যায়, কিভাবে তাদেরকে ঠান্ডা করা যায়, অশান্তিকে দূর করা যায়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আমিন তার কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বলেন, ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তৃতীয়বার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন, ধরার পরে আবার বললেন, ইকরা, তখন আল্লাহ রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন শুরু। দাওয়াতি জীবনে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষেরা এত বেশি বিশ্বাস করত যে আরবের মানুষেরা তাদের সম্পদগুলোকে আল্লাহ রাসূলের কাছে সঞ্চিত করে রাখতো। যখন কোনো জায়গায় যেতেন আল্লাহ রাসূল আরবের মানুষদের কাছে ছিলেন আল আমিন, একজন অত্যন্ত বিশ্বস্ত মানুষ। আরবের মানুষরা যাকে এত ভক্তি শ্রদ্ধা করত, সেই নবীর প্রতি যখন ওহী আসলো, ওহী আসার পরে আরবের মানুষেরা বললেন, মাজনুন, নিশ্চয় তুমি হলে পাগল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের তথা কবি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতে লাগলো আরবের মানুষেরা। এরপরে আরবের মানুষেরা বলতে লাগলো, ক্বালু মা লি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ আবার কেমন রাসূল, যে রাসূল আমাদের মতো হাটে বাজারে যায়, যে রাসূল আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতো চলাফেরা করে, এ আবার কেমন রাসূল হতে পারে? ক্বালু মা লি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম, এ আবার কেমন রাসূল যে আমাদের মতো ইয়াকুলু আত-তাআম খাদ্য খায়, এবং ওয়ায়ামশি ফিল আসওয়াক, যে আমাদের মতো হাটে বাজারে যায়, এ আবার কেমন রাসূল? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ায় কখনো ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কি কখনো বসন্ত হাম জাতীয় কোনো কিছু হয়েছিল? আল্লাহ রাসূল বলছেন না। তাহলে বলছেন আপনার গায়ে কালো কালো দাগগুলো কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে আমার স্বজাতির কাছে গিয়েছি, তারা পাথরের প্রস্তর আঘাতে আমার শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তাদের আঘাতের চিহ্ন হলো আমার এই শরীরে কালো কালো দাগ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আঘাত করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইসলামের দাওয়াত দিতে ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অসত্যের ভয়ে কবু নত নহে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। অসত্যের কাছে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ইসলামের দাওয়াতকে সর্বস্তরের মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করার পরেও আল্লাহ রাসূল কখনো ইসলামের দাওয়াত প্রচার করা তিনি কখনো বন্ধ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কটূক্তি কুমন্ত্রণা করতে থাকে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনি হলেন এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব, যার মতো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে এখনো পর্যন্ত পাঠায়নি। আর আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা তার মতো মানুষ এই পৃথিবীতে পাঠাবেনও না। তিনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সম্মান দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার একজন কাফের অথবা মদিনার একজন কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করে বিরক্ত করার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলুন তো এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কি আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুল বিকাই মসজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো খায়রুল বিকাই মসজিদুহা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর এই পৃথিবীর সর্বনিকৃষ্টতম জায়গা হলো আসওয়াক অর্থাৎ বাজার। তো আল্লাহ রাসূলকে এভাবে বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করে বিরক্ত করার বিভ্রান্ত করার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতেন, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতুল্লিম বা'দা যালিকা জানিমিন আন কানা যা মালি ওয়া বানিন, আপনি দুঃখ পেন না, আপনি কষ্ট করেন না। উতুল্লিম বা'দা যালিকা জানিম, আপনাকে নিয়ে যারা কটূক্তি করে, আপনাকে নিয়ে যারা খারাপ কুমন্ত্রণা করে, উতুল্লিম বা'দা যালিকা জানিম, তারা তো অবৈধ সন্তান, তারা তো জারজ সন্তান, তারা তো তদুপরি জাত কুখ্যাত। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নিয়ে যারা কুমন্ত্রণা করে, আপনাকে নিয়ে যারা খারাপ কথাবার্তা বলে,
নিশ্চয়ই তারা লেজ কাটা নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মানুষ যতই কটূক্তি করুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ পৃথিবীতে এখনো আসেনি, আর কখনো আসবেও না। আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসতেন, যখনই কোনো মানুষ তাকে নিয়ে খারাপ কথাবার্তা বলতো, পাগল কবি বলে ডাকতো, তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বিজ্ঞানময় কিতাবের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যা বলে বলুক, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা তাকে বারবার সান্ত্বনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, দাম্ভিকতা করে, তাদের জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যে একজন ব্যক্তি এসে তাকে বলছেন যে আনতা খায়রুল বারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন আনতা খায়রুল বারিয়া, আপনি হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নই, বরং এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তিনি নিজেকে শ্রেষ্ঠ না করে তিনি আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে শ্রেষ্ঠ করে তুললেন। তিনি বলছেন আমি শ্রেষ্ঠ মানুষ নই, বরং যাকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আমি জানি সারা পৃথিবীর শোষিত, শাসিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের অন্তরঙ্গ বন্ধু, পথভোলা মানুষের পথের দিশারি, মুক্তির কাণ্ডারি, মানবতার মুক্তির দূত, দোজাহানের সর্দার নবী কুল শিরোমণি আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, আকায়ে নামদার, মদিনাতুত তাজদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ওয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিক মিন উরবি ওয়া মিন আজমিন। আল্লাহ তাআলা যাকে ফারিকাইন উভয় জাহানের সরদার আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা ওয়া সাকালাইন আল্লাহ তাআলা যাকে মানুষ এবং জিনের সরদার করেছেন, আল্লাহ তাআলা যাকে আরব অনারব সমস্ত শাখা সমস্ত গোত্রের সরদার করে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যার সম্পর্কে বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বের গুনাহ মাফ, পরবর্তী গুনাহ মাফ। আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের ভিতরে সমস্ত নবী রাসূলদের সরাসরি নাম ধরে ডেকেছেন, আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডাকছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون يا يحيى। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া লূত ইন্না লাতাকুনান্না মিনাল মারজুমিন, আল্লাহ তাআলা বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইকা ওয়া আলা উমাম, আল্লাহ তাআলা ডাকছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফি'ুক, ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া আদম। এভাবে আল্লাহ সকলকে ইয়া মূসা ইয়া নূহ ইয়া মূসা এভাবে সকলকে আল্লাহ সরাসরি নাম ধরে ডাকছেন। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মানের সাথে ডাকছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাব প্রথম নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে সম্মানিত নবী, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, ইত্তাকিল্লাহ আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর আপনি কাফির মুনাফিকদেরকে
আনুগত্য করেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা। আল্লাহ তাআলা ডাকছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা ডাকছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহ তাআলা ডাকছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে আল্লাহ তাআলা সম্মানের সাথে তার নবীকে ডাকছেন। আল্লাহ তাকে কত সম্মান করেন দেখেন। আল্লাহ তাআলা কোন মানুষের ক্ষেত্রে, কোন ফেরেশতার ক্ষেত্রে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেননি। আল্লাহ শুধুমাত্র তার ক্ষেত্রে ব্যবহার করেছেন আজিম শব্দ। অথচ আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কথা বলতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম মহান চরিত্রের অধিকারী, যে চরিত্রের কোনো উপমা হয় না, নিদর্শন হয় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, তোমাদের ভিতরে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তোমাদের ভিতরে যারা বেশি বেশি আল্লাহর কথা মনে করে, তোমাদের ভিতরে যারা আল্লাহর সাথে কিয়ামতের দিন ওয়ারজু লিকা রাব্বি, তার রবের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, এই আশা করে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই সমস্ত মানুষদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, যাকে আল্লাহ তাআলা আলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। তিনি এমন একজন রাসূল, তিনি এমন একজন নবী যে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এত অবধি আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন এবং অসংখ্য মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ কোনো মানুষের ক্ষেত্রে বলেননি যে ওই মানুষকে অনুসরণ করলে তোমার জীবনের গুনাহ খাতা মাফ করা হবে। অথচ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাকে আনুগত্য করলে, তাকে ভালোবাসলে আল্লাহ তাআলা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করবেন। তার আনুগত্য করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাকে আনুগত্য করলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন নবী, তিনি এমন একজন রাসূল যাকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসেন, যাকে অনুসরণ করলেই জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। তিনি এমন একজন রাসূল। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন নবী, এমন একজন রাসূল যাকে সর্বদা আল্লাহ সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করতেন। কাফেররা তাকে বিভিন্নভাবে কষ্ট দিতেন আর আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতেন। যখন আল্লাহ রাসূলের স্ত্রী মারা গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, তাকে খুশি করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার দুঃখ দুর্দশাকে মেটানোর জন্য। তিনি এমন একজন রাসূল যাকে আল্লাহ তাআলা সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন।
বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শ্রেষ্ঠ নবী ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ, তিনিও আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর এমন বন্ধু ছিলেন যিনি সর্বদা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হাবিবুল্লাহ, তিনি আল্লাহ তাআলার এমন বন্ধু, আল্লাহ তাআলা সর্বদা চেষ্টা করতেন তাকে সন্তুষ্ট করার জন্য। তিনি আল্লাহর এমন একজন বান্দা, তিনি আল্লাহর এমন একজন মানুষ যাকে একটু মাত্র কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যেতেন। তায়েফের ময়দানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফবাসীরা আল্লাহ রাসূলের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিলেন। তখন তায়েফবাসীদের উপরে হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু আদেশ করুন, দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদেরকে ধুলার সাথে মিশিয়ে দেই। তাদের কত বড় স্পর্ধা, সে আল্লাহর নবীর গায়ে হাত দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাদের কিছু করো না। আজকে যদি তাদের ক্ষতি হয়ে যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ইসলামের দাওয়াত আমি কাদের কাছে নিয়ে যাব? এটাই হলো মহানুভবতা, এটাই হলো উদারতার পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা যদি দেওয়া শুরু করা হয়, কখনো শেষ করা যাবে না। তিনি এমন একজন চরিত্রের মানুষ ছিলেন, যখন গোটা আরবের মানুষদের চিন্তা চেতনা লোভ লালসায় পরিপূর্ণ, যখন গোটা আরবের মানুষেরা জুয়া মদ জেনারে বিচারে লিপ্ত, যখন আরবের মানুষেরা গান বাজনা মদ জুয়ায় লিপ্ত, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ জুয়া থেকে ফিরে মাত্র চিন্তা ছিল কিভাবে আরবের মানুষদেরকে শান্তির ভিতরে নিয়ে আসা যায়, কিভাবে মদ জুয়া জেনাবে বিচারকে দূর করা যায়। যেখানে আরবের মানুষেরা ছিল নারী লোভী, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দেখলে যদি চোখে চোখ পড়ে যেত, তাহলে লজ্জায় তার মুখটা লাল হয়ে যেত। আর আজকের ভারতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, শিশু ধর্ষক বলা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যুগে যুগে কটূক্তি করা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে তারা একটু মাত্র কখনো কমাতে পারেনি। যত তাকে নিয়ে কটূক্তি করবে, তত সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হয়ে উঠবেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, যে মানুষের উপমা, যে মানুষের তুলনায় পৃথিবীতে আর একটা হয় না। তিনি এমন একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি আমি শুনছিলাম। এবার আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার প্রতি ভালোবাসা রাখা এই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন আর আপনি আমি কেমন ভালোবাসি দেখেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতার জীবন কুরবানি হয়ে যাক। যুদ্ধের ময়দানে যখন কাফেরদের তীরগুলো ছুটে ছুটে আসছে, মুসলমান বাহিনীর কাছে কোনো ঢাল নেই, তখন তারা তাদের বুকগুলো দিয়ে তীরগুলো ঠেকাচ্ছেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে তীর না ঢোকে। আল্লাহ রাসূলকে রক্ষা দেওয়ার জন্য নিজেদের বুককে তারা ঢাল করেছেন। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে মুসলমানরা কীভাবে যুদ্ধ করছেন, তখন আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার মাথা উঁচু করবেন না, তাহলে কাফেরদের তীরগুলো আপনার বুকে এসে ফুটবে। বরং আজকের আপনার বুক হোক আমার বুক, অর্থাৎ যদি কোনো তীর আসে আপনার দিকে লক্ষ্য করে, তাহলে ওই তীরগুলো আমরা নিজেদের শরীরে ফুটিয়ে নিব, আপনার গায়ে আমরা বিঁধতে দেব না। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে আহত হয়ে গেলেন, ওঠার মতো শক্তি নেই, আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি আল্লাহ রাসূলকে নিজের কাঁধে উঠিয়ে নিলেন। অথচ ওই সাহাবীর গায়ে তখন 80টি জায়গারও বেশি জায়গায় জখম, কাফেরদের আঘাতে যখন তার শরীর একেবারে ক্ষতবিক্ষত, ওই ক্ষতবিক্ষত শরীরের উপরে শরীরের দিকে খেয়াল না করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাঁধে উঠিয়ে নিলেন। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, মদিনার বাসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন।
আল্লাহ রসুলের সাহাবীরা তাকে কত ভালোবাসতেন দেখেন। আল্লাহ রসুল যখন বিদায় নেবেন, আল্লাহ রসুলের মৃত্যু সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর থেকে বিদায় নিলেন, যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের সাহাবী কেউ সহ্য করতে না পেরে, আল্লাহ রসুল মারা গেছেন এই কথা আল্লাহ রসুলের সাহাবীরা সহ্য করতে না পেরে শুনে কেউ জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কেউ আবার সহ্য করতে না পেরে দিক বিদিক হারা হয়ে এখানে ওখানে মরুভূমিতে ছোটাছুটি করতে লাগলেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, মুসা আলাইহিস সালামকে যেমন 40 রাত্রির জন্য আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকেও তেমনভাবে কবুল করেছেন। তো এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মানুষদের সম্পর্কে, মানুষদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদুন ক্বাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো ইন্নাল্লাহা হাইয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করেননি, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এরপরে তিনি বললেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো হলো আল্লাহর একজন রাসূল, যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে কি তোমরা বিরোধিতা, তোমরা কি পশ্চাৎ গমন করবে? এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট হয়ে গেলেন যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, তখন তিনি শান্ত হয়ে গেলেন। তো আল্লাহ রসুলকে তারা কত ভালোবাসতেন দেখেন, যে আল্লাহ রসুলের মৃত্যু সংবাদ শুনে জায়গায় অজ্ঞান হয়ে পড়েছেন। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। মদিনার মানুষগণ বলছেন যে আল্লাহ রসুল যেদিন মদিনায় এসেছিলেন ওই দিনটা ছিল আমাদের কাছে সর্বশ্রেষ্ঠতম দিন, আর আমাদের কাছে সর্বনিকৃষ্টতম দিন হলো ওই দিন যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। ওই দিনটাই হলো আমাদের কাছে সর্বনিকৃষ্টতম দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি নিজে না খেয়ে হাসবো আমি সবার সুখে, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। নিজে না খেয়ে থেকেছেন, অথচ নিজের খাবারটুকু অনাহারীর মুখে বিলিয়ে দিয়েছেন। 2 দিন 3 দিন হয়ে গেছে পেটে পাথর বেঁধে ঘুরে বেরিয়েছেন। এরপরেও আল্লাহকে বলেননি, আল্লাহ আমাকে কিছু খাদ্য দাও, আমাকে মান্না সালোয়া পাঠাও। আল্লাহর কাছে কখনো দোয়া করেননি। 3 দিন পরে যখন খাবার এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার 70 জন সাহাবী যারা সর্বদা রাষ্ট্রীয় কোষাগার কিংবা এই সমস্ত হাদিয়ার উপরে নির্ভরশীল ছিল, আল্লাহ রসুল নিজে না খেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আসহাবে সুফফার সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে খাওয়ালেন, আসহাবে সুফফার সাহাবীরা খেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তারপরে তিনি নিজে খেলেন। তিনি নিজে না খেয়ে নিজের খাবারটুকু এতিম, অসহায়, দুস্থ মানুষদের মুখে বিলিয়ে দিতেন। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যদি কাউকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যাকে অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর নসর হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন তাহলে জেনে রাখুন আপনার নবী আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। 2 দিন 3 দিন না খেতে পেয়ে থেকেছেন, এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করেননি, আল্লাহ আমাকে মান্না ও সালওয়া দাও। আল্লাহর কাছে বিশেষ দোয়া করেননি, বরঞ্চ কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকের আমার কি হবে, আমি কিভাবে বাঁচব, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়বেন, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবীর কাফের মুশরিকরা হয়তোবা জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হতে পারে, কিন্তু তিনি সারা পৃথিবীর 190 কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি। তাকে নিয়ে কথা বললে সারা পৃথিবীর 190 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। তাকে নিয়ে কথা বললে সারা পৃথিবীর 190 কোটি মুসলমানদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মুসলমানগণ আগেও বিজয়ী ছিল, এখনও বিজয়ী আছে, পরবর্তীতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ। তাদেরকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না। যেমনভাবে ইমামুল মক্র পরবর্তীতে ক্ষমা চেয়েছে, নূপুর শর্মাকে গ্রেফতার করা হয়েছে, এভাবে সকলেই লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং তিনি শ্রেষ্ঠ মানুষই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাকাম মাহমুদা তাকে দান করুক। আল্লাহ তাআলা তাকে ওয়াদ-দারাজাতার রাফিআ, সর্বোচ্চ স্থানে আল্লাহ তাকে সমাসীন করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বিশ্বমানব, বিশ্ব নেতা ছিলেন যে আরবের বুকে তিনি পদার্পণ করেছিলেন। আরবের মানুষের সমস্ত খারাপিকে দূর করে আরবে শান্তির পতাকাকে তিনি উদ্দোলিত, উন্মোচিত করে রেখে গিয়েছিলেন। আরবে নারীদের সম্মানকে তিনি ফিরিয়ে গিয়েছিলেন। যে সারা পৃথিবীর নেতাদের সমস্ত খারাপি, যারা সমস্ত নেতারা চিন্তা করে কীভাবে নিজে ফুলে ফেপে বড় লোক হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কীভাবে গরিব মানুষদের মুখে শান্তি ফিরিয়ে আনা যায়, কীভাবে তাদের একটু শান্তিতে রাখা যায়। ওই রকম বিশ্বনেতা আল্লাহ তাআলা সারা পৃথিবীতে তৈরি করে দিক। আল্লাহ তাআলা তাকে অনুসরণ করার তৌফিক দান করুন, যাকে অনুসরণ করলে আপনার আমার ইহকালের পরকালের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাকে অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের যখন বিশ্ব নেতারা বড় বড় লেকচার দিয়ে 5 স্টার হোটেলে বসে খায়, তখন সারা বিশ্বে ইথিওপিয়া, আমেরিকা, উগান্ডা, সোমালিয়ার মানুষেরা না খেতে পেয়ে মাটির বিস্কুট তৈরি করে তারা খায়, আর বিশ্ব নেতারা বড় বড় লেকচার দেয়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের বিছানায় শুয়ে চিন্তা করেছেন কীভাবে অর্থনীতির চাকাকে সুচারু করা যায়। এটাই হলো বিশ্ব নেতার প্রমাণ। আল্লাহ তাকে অনুসরণ করার তৌফিক দান করুন, যিনি কখনো মদ, জুয়া, জেনাবে বিচারে লিপ্ত ছিলেন না, যার চিন্তা চেতনা ছিল অকুল্লু মুসকিরিন হারাম মা আসকারা কাসীরুহু ফাকুল্লুহু হারাম। জেনাবে বিচার, মদ, লুটতারাজকে যিনি সর্বদা রহিত করে আরবে শান্তির পতাকা উন্মোচিত করেছিলেন, আল্লাহ তাকে অনুসরণ করার তৌফিক দান